সন্ধ্যাবেলা আব্বু আমি এবং আমার ভাই, আমরা দুজন আমার থেকে 4 বছরের ছোট, আমাদেরকে নিয়ে হাঁটতে বেরোতেন। আমরা ওই সায়েন্স ল্যাবরেটরির ভিতর দিয়ে হেঁটে এলিফ্যান্ট রোডে গিয়ে ওইখান থেকে হয়তো পাউরুটি টাউরুটি এরকম কিছু কেনা হতো, তারপর হেঁটে আবার বাসায় ফেরা। তো ওইটার একটা সুন্দর একটা সময় ছিল। ঢাকা শহরটা তো আসলে তখন একটা টাউনের মতো ছিল, এরকম মেট্রোপলিটন বা মেগা সিটির রূপ তো তখনও নেয়নি। বাবা একজন সায়েন্টিস্ট ছিলেন, মানে তার শুরুটা তো ছিল আসলে আপনি যেটি বলছিলেন যে কেমিস্ট্রিতে উনি পিএইচডিও করেছেন এবং একটা সময় তিনি শিক্ষকতা পেশাটাকে বেছে নিলেন। এবং তো মানে বাবাকে তো সবসময় নিশ্চয়ই দেখতেন যে ল্যাবে কাজ করছে বিভিন্ন বিষয় নিয়ে। একটা জিনিস আমি ছোটবেলা থেকে যেটা বাবাকে দেখেছি, এখন পর্যন্ত যেটা করেন, উনি প্রচুর পড়েন। আমার বাবার স্মৃতি হচ্ছে, বাবাকে নিয়ে জন্য আমার যে স্মৃতিটা, উনি একটা টেবিলের মধ্যে ডাইনিং টেবিলে বসে আছেন এবং উনি বই পড়ছেন আর উনি গুনগুন করে গান গাচ্ছেন। ওই যে অনেক পড়তে হবে বা পড়াটা যে একটা মানে জীবনেরই অংশ, এইটা একটা মনে হয় আমি বাবার কাছ থেকে, আমি অঙ্কে 100তে 100 পেলাম। তো ক্লাসে নাম ঘোষণা করা হলো, আমি বাসায় এসে বললাম যে আমি এরকম পেয়েছি। তো সেই দিন বিকাল সন্ধ্যাবেলাতে আব্বু আমাদেরকে নিয়ে ওই যে হাঁটতে হাঁটতে আবার নিউ মার্কেটে চলে গেলাম। ওই যে ঢাকা শহরটা বললাম, তখন তো নিউ মার্কেটে চলে গেলাম, ওখান থেকে অনেকগুলো বই কিনে দিলেন। বা যে কোনো জন্মদিনে আমার মনে আছে যে একটা জন্মদিনে একটা মোটা একটা বাংলা এনসাইক্লোপিডিয়া, মানে বইয়ের সাথে মানে বুয়েটের প্রতি আমার একটা ইয়ে হয়েছিল যে আমি হয়তো এখানে পড়বো। আচ্ছা, তখন আমার বাবা আমাকে বললেন যে না, মেডিকেলে পরীক্ষাটা দাও। তখন আমি আসলে প্রথম ইয়ে করলাম যে না, তুমি যদি আমি পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে চান্স কিভাবে পেতে হয় সেটা যেমন আমি জানি, চান্স কিভাবে না পেতে হয় সেটাও আমি জানি। আচ্ছা, কাজে আমাকে ভালো ছেড়ে দেওয়া হলো বাবাকে, জোর করে কোনো লাভ হবে না। তখন আমার বাবা বললেন আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা হয়।